নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে। আমার সকল পুরনো বন্ধু ও সকল নতুন বন্ধুদের অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 4 রকমের সামার স্পেশাল ড্রিঙ্ক। হ্যাঁ, এই গরমে আমাদেরকে কিন্তু জল প্রচুর পরিমাণে খেতে হবে, কিন্তু এই জল বারবার করে খেতে ভালো লাগছে না। তাই আমরা একটা কাজ করতে পারি। কি করতে পারি? ঘরে নানান রকমের শরবতের ব্যবস্থা করে রাখতে পারি। যখন যেটা মন চাইলো তখন সেটা খেলাম। শরবতের নামে অনেকটা পরিমাণে জল কিন্তু আমাদের শরীরে যাবে। দেখো, আমি কাঁচা আমগুলোকে একটা সাইডে সামান্য একটু চিড়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। এই যে রেসিপিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই শরবতটা কিন্তু এই কাঁচা আমের সিজন শেষ হওয়ার আগেই তোমরা অবশ্যই করে রাখো, এবং এটা করে রাখলে এটা কিন্তু নানা করেও 6 মাস থেকে 1 বছর দিব্যি খাওয়া যাবে। যখন মন চাইবে তখনই কিন্তু আমরা আম পান্নার শরবত খেতেই পারবো। অনেকে অনেক রকমভাবে আম পান্নার শরবত বানায়। আম পোড়া শরবত তো আমরা সবাই খেয়েছি, কিন্তু এই রেসিপিটা একবার তোমরা ট্রাই করে দেখো। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো এই শরবতটা বানানোর জন্য একটা মশলা রেডি করছি। দিয়েছি জিরে, দিয়েছি ধনে, মৌরি, একটু গোলমরিচ, 4টে এলাচ আর 2টো শুকনো লঙ্কা। খুব ভালো করে মশলাটা একটুখানি ড্রাই রোস্ট করে নিচ্ছি। তোমরা যতটা পরিমাণে আম দেবে সেই বুঝে মশলাটাকে রেডি করবে। আমি মাত্র 3টে আম দিয়েছি, তো সেই অনুযায়ী আমি অল্প মশলাই রেডি করছি। ড্রাই রোস্ট করার পরে একটুখানি ঠান্ডা করে নিয়েছি। এইবার এটাকে আমি গুঁড়ো করে নেব। মশলা গুঁড়ো করে নিয়েছি, দেখো একদম ফাইন মিহি গুঁড়ো করতে হবে। আমি একটু অল্প মশলা বানিয়েছি, আবার বড় মিক্সচার গ্রাইন্ডারের বাটিতে দিয়েছি বলে মশলাটা আমার পুরো ফাইন মিহি গুঁড়ো হয়নি, একটু দানা দানা রয়ে গেছে। কিন্তু তোমরা চেষ্টা করবে একদম ফাইন মিহি গুঁড়ো করতে। এইবার সিদ্ধ আমের আঠিটাকে ফেলে দিয়েছি। এবার আমের পুরো পাল্পটাকে নিয়ে নিয়েছি। দেখো, আমি ছোবা সমেত নিয়েছি, তোমরা চাইলে ছোবা ফেলে দিতে পারো, যেহেতু এটা একদম কচি আম ছিল। এইবার আমি পেস্ট করে নিয়েছি। দেখো, একদম মিহি সুন্দর পেস্ট করে নিয়েছি। আমের যে স্কিন বা ছোবা, ওটাকে রেখে দিলে একটা ভালো গন্ধ থাকে আর প্লাস কালারটাও ভালো আসে, তাই আমি রেখেছি, তোমরা চাইলে ফেলে দিতে পারো। এইবার জল ফুটিয়ে নিয়েছি। দেখো, কিছুটা জল ফুটিয়ে নিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা গুড়। গুড়ের পরিমাণ বাদ তোমরা যদি চাও চিনি দিয়ে করতে পারো, তো চিনির পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। গুড় বা চিনিটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু এটা শরবত হবে, মানে এর সাথে আবার জল গুলে আমরা শরবত বানাবো, তাই গুড় বা চিনির পরিমাণটা অনেকটাই দিতে হবে। এবার গুড়ের জলটা দেখো ফুটে উঠেছে। এইবার অ্যাড করে দিচ্ছি আমি পেস্ট করা আম। পেস্ট করবার সময় জল তোমরা চাইলে অ্যাড করতে পারো, আবার নাও করতে পারো। যদি দেখো ইজিলি পেস্ট হচ্ছে তাহলে জল অ্যাড করবার দরকার নেই। এইবার লবণ অ্যাড করছি। দেখো, আমি বিট নুন অ্যাড করছি। এটাতে বিট নুন দিলেই কিন্তু টেস্ট ভালো আসবে। যে কোনো শরবতের বা সিরাপে বিট নুনই থাকে। দেখো, আম বুঝে কিন্তু তোমরা লবণ অ্যাড করবে। লবণের পরিমাণটা এখানে বলা সম্ভব নয়। যতটা আম নেবে সেই বুঝে লবণটা অ্যাড করবে। এইবার খুব ভালো করে এটাকে নেড়ে দিতে হবে। পুরো আমের পেস্টটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। খুব ভালো করে মিশে গেছে দেখো জলের সাথে। এইবার এটাকে বেশ কিছুক্ষণ ফোটাবো, যতক্ষণ না এটা একটা থিক সিরাপ তৈরি হচ্ছে ততক্ষণ ফোটাবো। এবার অ্যাড করে দিলাম আমি গুঁড়ো মশলা। মশলাটা একদম ফাইনলি গুঁড়ো করতে হবে, তাহলেই কিন্তু শরবতটা ভীষণ ভালো খেতে লাগবে। কন্টিনিউয়াসলি নাড়বার চেষ্টা করতে হবে যাতে নিচে কোনোভাবেই লেগে না যায়। দেখো, আমার কিন্তু অনেকক্ষণ জাল দেওয়া হয়ে গেছে, খুব ভালো করে ফুটছে। আমরা যেহেতু এটাকে স্টোর করব, নানা করেও 6 মাস থেকে 1 বছর এটাকে স্টোর করা সম্ভব, তো সেই কারণে একটু বেশি ভালো করে জাল দিতে হবে। এইবার দেখো, আমি নামিয়ে নিয়ে এসেছি। একদম ঠিক সিরাপ তৈরি হয়ে গেছে। এটা কিন্তু অনেক দিন আমি স্টোর করে রাখতে পারবো। খুব সুন্দর একটা থিক সিরাপ তৈরি হয়ে গেছে।
ওভেন থেকে নামানোর পরে একদম ঠান্ডা করে নিতে হবে। আমার এটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে দেখো। এইবার আমি কাচের জারে ভরে রাখছি। কাচের কোনো বোতলেও ভরে রাখলে আরও সুবিধা হয় বানানোর সময়। আমার কাছে কাচের বোতল নেই বলে আমি কাচের জারেই ভরে রাখছি। কাঁচা আমের সিজন থাকতে থাকতেই তোমরা বাজার থেকে একদম টাটকা, যত বেশি টক কাঁচা আম পাবে তত বেশি ভালো হবে এই শরবতটা। একদম টক কাঁচা আম নিয়ে এসে এই জিনিসটা এক্ষুনি বানিয়ে ফেলো, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত কাঁচা আমের আম পান্না শরবত এনজয় করতে পারবে। জাল দেবার সময় খেয়াল রাখতে হবে এই যে আমার যে থিকনেসটা এসছে ঠিক এই রকম থিকনেসেই আনবার চেষ্টা করবে। এর থেকে বেশি ঘন হয়ে গেলে কিন্তু শরবত বানাতে একটু অসুবিধা, মানে ওটা জলের সাথে ভালো করে গুলতে চাইবে না। আমি মাত্র 3টে আম দিয়ে বানিয়েছি, তাতেই দেখো আমার প্রায় 2 জার সিরাপ রেডি হয়ে গেছে। প্রায় 2 জার, এই জারটা পুরো কমপ্লিট হলো না, একটু বাকি রয়ে গেল। প্রায় 2 জার সিরাপ কিন্তু আমার রেডি হয়ে গেছে 3টে আমে। মাত্র 1 ঘন্টার ঝামেলাতে এত সুন্দর 2 জার কিন্তু আমার সিরাপ রেডি হয়ে গেল। অনেক দিন পর্যন্ত আম পান্নার শরবত এনজয় করতে পারবো। উফ, যা প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে এরকম শরবত কিন্তু চাই। আমি তো নিয়ে বসে পড়েছি আম পান্নার শরবত খাবো। আমি আর আমার ছেলে আমরা দুজন এইবার আম পান্নার শরবত এনজয় করব। তো 1 গ্লাস শরবত বানানোর জন্য 2 টেবিল স্পুন সিরাপ নেব। তোমরা তোমাদের স্বাদ মতন একটু কম বেশি করে নিতে পারো। এইবার এতে আমি অ্যাড করছি আমাদের মাটির মটকার একদম ন্যাচারাল ঠান্ডা জল। তোমরা চাইলে ফ্রিজের জলও ইউজ করতে পারো, অথবা এতে আইস কিউবও ব্যবহার করতে পারো। সামান্য একটু সিরাপ আর তার সাথে শুধুমাত্র ঠান্ডা জল, ব্যাস হয়ে গেল আম পান্নার শরবত রেডি। দারুণ ব্যাপার কিন্তু, যখন তখন আম পান্নার শরবত এনজয় করা যাবে বিনা ঝামেলাতে। মাত্র 1 দিন 1 ঘন্টার একটু কষ্ট করলেই হবে। এইবার আমি আর বাবাই বসে পড়েছি, আমরা একটুখানি টিভি দেখছি, ওর কার্টুন চলছে, কার্টুন দেখতে দেখতে আমরা আম পান্নার শরবত এনজয় করছি। উফ, কি শান্তি, দারুণ টেস্টি, দারুণ। তোমরা অবশ্যই এটাকে একবার বানিয়ে খেয়ে দেখো। এইবার চলে আসলাম আরও একটা শরবত বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই শরবতটা হচ্ছে, যারা আমরা জলজিরা খেতে খুব পছন্দ করি সেই জলজিরার ফ্লেভারের একটা শরবত, যেটা যখন তখন খাওয়া যেতে পারে। কি নিয়েছি জিরে, ধনে, মৌরি, একটু আজওয়াইন, আর তার সাথে নিয়েছি গোলমরিচ। মাত্র এই 5টা মশলা একসাথে একটুখানি ড্রাই রোস্ট করে নেব ভালো করে। দেখো সুন্দর ড্রাই রোস্ট হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা করে নিয়েছি, অবশ্যই একটু ঠান্ডা করে নিতে হবে, তারপরেই এটাকে গুঁড়ো করতে হবে। এইবার এই ড্রাই রোস্ট করা মশলার সাথে অ্যাড করছি মিছরি। যারা মিছরি ব্যবহার করতে চাইছো না বা মিছরি নেই কাছে, তো তারা চিনিও ব্যবহার করতে পারো। আর এই মিছরির পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, যাতে এটা একটু বেশি মিষ্টি হয়, কারণ জলের সাথে যখন গুলবো তখন এটা মিষ্টির পরিমাণটা একটু কম হয়ে যাবে। তাই মিছরি বা চিনির পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। দেখো খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়োটাও কিন্তু একদম ফাইন মিহি গুঁড়ো করতে হবে, কোনো দানা দানা যেন না থাকে। দেখো আমার মশলা একদম রেডি। এটাকেও কিন্তু স্টোর করা যাবে, আমি কাচের পাত্রে রেখেছি। এরকম কাচের পাত্রে রাখলেই বেশ কিছুদিন আমরা স্টোর করে রাখতে পারবো, যখন তখন আমরা ঠান্ডা জলের সাথে এনজয় করতে পারবো। এবার লেবুটাকে 2 খণ্ড করে নিচ্ছি। এইবার শরবত রেডি করব, তো তার জন্য আমি নিয়ে নিচ্ছি আমাদের মাটির মটকার ঠান্ডা জল। তোমরা চাইলে ফ্রিজের জল ব্যবহার করতে পারো, অথবা নর্মাল জলের সাথে আইস কিউবও ব্যবহার করা যেতে পারে। আমি যেহেতু 2 গ্লাস শরবত বানাচ্ছি, তাই আমি গোটা লেবুটাকেই নিয়ে নেব। তো আমি লেবুর রস নিয়ে নিচ্ছি প্রথমে জলের মধ্যে।
জলের সাথে লেবুর রস অ্যাড করার পরে এইবার নিয়ে নেব আমি এই বানিয়ে রাখা পাউডার। এই পাউডারে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশিই দিতে হবে আর খুব ফাইনলি গুঁড়ো করতে হবে। যখন মশলা গুঁড়ো করব তখন মশলার মধ্যে একটুখানি বিট নুনও ইউজ করা যেতে পারে, একটুখানি বিট নুন মিশিয়ে ওটাকে গুঁড়ো করা যেতে পারে। আর আমি তখন বিট নুন দেইনি, আমি এখন সামান্য একটুখানি বিট নুন জলের মধ্যে অ্যাড করে নিয়েছি। 1 টিস্পুন পাউডার 1 গ্লাস শরবতের জন্য, তা আমি যেহেতু 2 গ্লাস শরবত বানাচ্ছি তাই 2 টিস্পুন পাউডার নিয়েছি। এবার খুব ভালো করে গুলে নিলাম। রেডি হয়ে গেছে শরবত। উফ, জলজিরা শরবত যারা পছন্দ করো তাদের সত্যি ভীষণ ভালো লাগবে এটা খেতে। আর এই গরমের জন্য এটা যেমন উপযুক্ত, তেমনি এই শরবতটার আরও একটা দারুণ উপকারিতা রয়েছে, সেটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের জন্য। আমরা যারা ডাইজেস্টিভ সিস্টেমটাকে ভালো করতে চাই বা ভালো রাখতে চাই তাদের জন্য কিন্তু এই শরবতটা ভীষণ উপকারী। মাত্র আধা ঘন্টা সময় ব্যয় করে বানিয়ে রাখা পাউডার দিয়ে চট জলদি এরকম 2 গ্লাস শরবত কিন্তু আমি বানিয়ে ফেললাম। এইবার আমি আর আমার বেটু দুজনে এনজয় করব এই শরবত। সিরিয়াসলি দারুণ টেস্টি কিন্তু এই শরবত। ভালো খেতে? এদিকে তাকিয়ে একটু হাস তো। বাবাই তো বললো ওর খুব ভালো লেগেছে, এবার আমিও নিয়ে বসে পড়েছি। সত্যি দারুণ টেস্টি, দারুণ দারুণ টেস্টি, একদম সেই জলজিরা ফ্লেভার। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে এরকম স্টোর করে রেখে দাও শুকনো কোনো কৌটোতে বা শুকনো কোনো কাচের জারে, তাহলে চট জলদি বাড়িতে কেউ আসলেই কিন্তু এই শরবত বানিয়ে তাকে সার্ভ করতে পারবে আর নিজেরাও যখন তখন এনজয় করতে পারবে। আমরা নিম্বু পানি বা লেবুর শরবত তো প্রায়ই খেয়ে থাকি, এটা কিন্তু সেই লেবুর শরবতেরই আর একটা দারুণ টেস্টি ভার্সন। এইবার চলে আসলাম তৃতীয় শরবত নিয়ে। এই 3 নম্বর শরবতটা কিন্তু দারুণ ইজি, কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু একটা দারুণ শরবত তৈরি হয়ে যাবে এবং ভীষণ টেস্টি। এই শরবতটা যদিও আমি এর আগেও একবার তোমাদের সাথে শেয়ার করেছি, তবু আজকে আরও আরেকবার শেয়ার করছি। বানাচ্ছি ইমলি শরবত, একদমই ইজি, মাত্র 3টে উপকরণ লাগছে। গুড় আর তার সাথে তেঁতুল। এই দেখো তেঁতুলটাকে ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম আমি জলের মধ্যে। আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা গুড়, বেশ খানিকটা গুড় দিতে হবে। এইবার তোমরা চাইলে একটুখানি বিট নুন ইউজ করতে পারো, আবার নাও করতে পারো। এইবার এই তেঁতুল আর গুড় একসাথে ভিজিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে, যাতে করে গুড় আর তেঁতুল খুব ভালো মতন গলে যায়। মাত্র 2 থেকে 3টে উপকরণ দিয়ে দারুণ টেস্টি একটা শরবত রেডি হয়ে যাবে, ইমলি গুড়ের শরবত। এটা কিন্তু এই গরমে আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। বাজার চলতি যে কোনো কোল্ড ড্রিঙ্ক বা সফট ড্রিঙ্কের থেকে অনেক বেশি উপকারী কিন্তু ঘরে বানানো এই শরবত। প্রায় 2 ঘন্টা পরে আমি নিয়ে বসে পড়েছি এবার শরবতটা এনজয় করব বলে। তেঁতুল আর গুড় খুব ভালো করে গুলে গেছে, স্পুন দিয়ে একটুখানি নেড়ে নিলাম। এইবার আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে নেব, কারণ তেঁতুল আর গুড় কোনোভাবেই যাতে গ্লাসের মধ্যে না পড়ে যায়, তাহলে খেতে ভালো লাগবে না। তাই ছাঁকনি দিয়ে ছেঁকে আমি শরবতটা এনজয় করব। এই শরবতটা আমাদেরকে অনেক বেশি এনার্জি দেবে। গুড় রয়েছে, গুড় আমাদের এনার্জি সাপ্লাই করবে, আবার তার সাথে রয়েছে তেঁতুল যা ভিটামিন সিতে সমৃদ্ধ। তৈরি হয়ে গেল কম পরিশ্রমে দারুণ সুস্বাদু 2 গ্লাস শরবত। সত্যি ভীষণ ভালো খেতে, ভীষণ, মানে যে কোনো বাজার চলতি শরবতকে হার মানিয়ে দেবে। এইবার আমি আর বাবাই এনজয় করব ইমলি শরবত, আমাদের দুজনেরই কিন্তু ভীষণ ফেভারিট এটা। আমাদের ঘরে যে বাচ্চারা আছে তারা তো সবসময় এমনি জল খেতে পছন্দ করে না, খাওয়ানোও যায় না জল তাদেরকে। আর বাজার চলতি কোনো রকম কোল্ড ড্রিঙ্ক বা সফট ড্রিঙ্ক না খাইয়ে ঘরে বানানো এরকম শরবত যদি দেওয়া যায়, তাহলে কিন্তু জলও খাওয়া হবে, আবার শরীরও অনেক বেশি ভালো থাকবে। এইবার চলে আসলাম 4 নম্বর শরবত নিয়ে। এই শরবতটাও কিন্তু একদমই ইজি, মাত্র 2টো উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে দারুণ একটা সুগন্ধি আর সুস্বাদু শরবত। দেখো নিয়ে নিয়েছি আমি মৌরি, কাঁচা মৌরি নিয়েছি আমি। এই মৌরিটাকে একটুখানি ক্রাশ করে নিয়েছি।
আমি জলটা অনেকটা পরিমাণ নিয়েছি বা অনেকটা পরিমাণ শরবত বানাবো বলেই আমি অনেকটা মৌরি নিয়েছি। এবার পুরো মৌরিটা জলের মধ্যে দিয়ে দিলাম। এইবার দিয়ে দিচ্ছি আমি অনেকটা পরিমাণ মিছরি। আমি এখানে মৌরি আর মিছরির পরিমাণটা অনেকটাই নিচ্ছি, কারণ আমি অনেক গ্লাস শরবত বানাতে চাইছি যাতে আমি আর আমার ছেলে অনেকবার শরবত খেতে পারি। তাই একসাথে অনেকটা নিয়ে আমি ভিজিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ, প্রায় 3 থেকে 4 ঘন্টা এটাকে ভিজিয়ে রেখে দিলে মৌরির টেস্টটা খুব ভালো আসবে আর সমস্ত মিছরিও খুব ভালো মতন গলে যাবে। এবার ঢাকনা আটকে আমি রেখে দেবো 3 থেকে 4 ঘন্টার জন্য। এটাকে ওভারনাইট যদি রেখে দেওয়া যায় তাহলে আরও বেশি ভালো হয়। মৌরি মিছরির শরবত কিন্তু রেডি হয়ে গেছে। এইবার সার্ভ করে নেব। তো একটুখানি আমি চামচি দিয়ে গুলে নিচ্ছি, দেখো। এবার ছাঁকনি দিয়ে আমি ছেঁকে সার্ভ করব। আমি খুব ভালো করে গুলে নিয়েছি চামচি দিয়ে, এইবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়াতে মৌরি মুখে পড়বে না, খেতেও কিন্তু বেশি ভালো লাগবে। 2 গ্লাস শরবত রেডি হয়ে গেল। এই রকম প্রচণ্ড গরমে আমাদের শরীরকে ভিতর থেকে শান্ত রাখতে, ঠান্ডা রাখতে ভীষণ উপকারী কিন্তু এই শরবত। এইবার আমি আর বাবাই নিয়ে বসে পড়লাম মৌরি মিছরির শরবত। আমরা টিভি দেখতে দেখতে এই ঠান্ডা ঠান্ডা শরবত এনজয় করব। বাইরে প্রচণ্ড গরম থেকে নিজেকে ঠিক রাখতে গেলে এরকম শরবত তো খেতেই হবে। এই প্রচণ্ড গরমে আমাদের অনেকটা পরিমাণ জল খাওয়া দরকার। আমরা বারবার করে এরকম শরবত খেতে পারি, যে শরবত আমাদেরকে এনার্জি দেবে। আবার তার সাথে জলও কিন্তু খেতে হবে, আর পাতলা লিকুইড খাবার বেশি করে খেতে হবে। গরম যতই বাড়ুক বা টেম্পারেচার যতই হাই হোক, তবু কিন্তু আমাদের মধ্যে অনেককেই প্রতিদিনই বাইরে বেরোতে হয় অফিসে যাওয়ার জন্য বা কাজের সূত্রে। আমাদের সবার বাড়িরই কেউ না কেউ প্রতিদিনই বাইরে বেরোচ্ছে। তো তাদের জন্য আমি বলবো, যখনই জল পিপাসা পাচ্ছে, একদম দোকান থেকে ঠান্ডা জল কিনে না খেয়ে বা কোনো কোল্ড ড্রিঙ্ক কিনে না খেয়ে আমরা আখের রস বা ডাবের জল খাওয়া অভ্যাস করতে পারি। সেটা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী হবে। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও কোন শরবতটা সবথেকে বেশি ভালো লাগলো। আর নতুন বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।